রোজ রোজ তেল মশলাদার খাবার খেতে ভালো না লাগলে খুব সহজেই ঝটপট বানিয়ে নিতে পারেন তেল ছাড়া এই টিফিন রেসিপি, যেটা কিন্তু বানাতে খুবই সহজ আর খেতে লাগে অসাধারণ। নমস্কার বন্ধুরা, মনীষা জানা কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। প্রথমে এই টিফিন রেসিপির জন্য এখানে নিয়েছি 1 কাপ পরিমাণে চালের গুঁড়ো। এটা কিন্তু আতপ চালের গুঁড়ো, যেটা আমার বাড়িতে বানানো। আপনারা চাইলে কিন্তু বাজার থেকে কিনেও আনতে পারেন, কোনো অসুবিধে নেই। এটা কিন্তু সাথে সাথে বানিয়েছি। আর দেখুন, চালের গুঁড়োটা দিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে সুজি। এটা কিন্তু ছোটো দানা সুজি, যে কোনো দানা সুজি দিয়ে কিন্তু টিফিনটা বানিয়ে নিতে পারেন। যদি বড় দানার সুজি হয় তাহলে একটু গ্রাইন্ডার করে নেবেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে ময়দা। এবার এখানে দিয়ে দিলাম 1/2 চামচের মতো চিনি। চিনিটা দিলে কিন্তু সব কিছুর স্বাদ ব্যালেন্স করবে আর খেতে লাগবে অসাধারণ। স্বাদ অনুসারে লবণ দিলাম। এখন এই শুকনো উপকরণগুলো বেশ ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এই মারাত্মক গরমে এইরকম যদি সকালের জলখাবারের টিফিনটা বানিয়ে নেন তাহলে কিন্তু ভীষণই সুন্দর হবে। বাচ্চা থেকে বড়, এমনকি স্কুল অফিসে টিফিনের জন্য একেবারে পারফেক্ট। এখানে দিয়ে দিচ্ছি এবারে দুধ। এখানে লিকুইড দুধটা দিলাম, আপনারা চাইলে কিন্তু গুঁড়ো দুধও দিতে পারেন। অল্প অল্প দুধ দিয়ে কিন্তু এটা মিশিয়ে নিতে হবে, একসঙ্গে বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু ব্যাটারের মধ্যে একটা গুডলি ভাব চলে আসে বা দোলা ভাব চলে আসে। তার জন্য অল্প অল্প দুধ দিয়ে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, এই টিফিন রেসিপিটা কিন্তু ঝটপট যে কেউ একবার দেখার পরে বানিয়ে নিতে পারবে, কোনো রকমের ঝামেলা নেই, আর খুবই সহজ সরলভাবে বাড়িতে থাকা উপকরণ দিয়ে কিন্তু তৈরি হয়ে যায়। তো দেখুন, এখন আবারও অল্প পরিমাণে দুধ দিলাম, এইভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এই ব্যাটারটা যদি ভালোভাবে মিশিয়ে না হয় তাহলে টিফিনগুলো কিন্তু অনেকটা ফুলকো হয় আর জালিদার হয়, খুব সুন্দরভাবেই কিন্তু তৈরি হয়ে যায়। এই রকম করে কিন্তু অল্প অল্প দুধ দিতে হবে। আর আমি দুধের পরিমাণটা এখানে বলতে পারবো না, যতক্ষণ না একটা পাতলা ব্যাটার তৈরি হয় সেই বুঝেই কিন্তু দুধটা দিতে হবে। এবারে দেখুন, এইভাবে কিছু সময় ধরে মিশিয়ে নেওয়ার পরে ব্যাটারটা কিন্তু একেবারে চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এটা সাইড করে রেখে দেবো কিছুক্ষণের জন্য। মিনিমাম এটা 5 মিনিট আমি রেস্টে রেখে দেবো, যেহেতু সুজি আছে, সুজিটা একটু ফুলবে। 5 মিনিট পরে আপনাদের দেখাচ্ছি। দেখুন, 5 মিনিট পরে একটু চেক করে নিচ্ছি। এখানে দেখুন ব্যাটারের ঘনত্বটা দেখুন একটু ঘন হয়েছে, যেহেতু আমি এখানে সুজিটা দিয়েছিলাম। এখন বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এইভাবে কিছু সময় ধরে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি আরও অল্প পরিমাণে দুধ, কেননা এখানে ব্যাটারটা কিন্তু একটু পাতলা টাইপের হবে। তবে ব্যাটারটা খুব একটা বেশি পাতলা হবে না, আবার বেশি ঘনও হবে না। আর এখানে কিন্তু আমার মোট 1.5 কাপ পরিমাণে দুধ লেগেছে। এবার দেখুন, দুধটা দিয়ে এইভাবে মিশিয়ে নিচ্ছি। আর ব্যাটারটা দেখুন, ব্যাটারটা কিন্তু একটা থকথকে ব্যাটার হয়ে গেছে, বেশি ঘনও না বেশি পাতলাও না। এবার এখানে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার 1/2 চামচের মতো। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল। জলটা দেওয়ার পরে দেখুন বেকিং পাউডার কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। এখানে আপনারা চাইলে ইনো ব্যবহার করতে পারেন 1/2 চামচ পরিমাণে, বা বেকিং সোডাও ব্যবহার করতে পারেন। এইভাবে কিছু সময় ধরে আমি মিশিয়ে নিলাম। যখনই টিফিনটা বানাবেন ঠিক তার 1 মিনিট আগে এইভাবে মিশিয়ে নিতে হবে, বেশি সময় ধরে মেশানোর দরকার নেই। আর হ্যাঁ, বেকিং পাউডারটা দিয়ে খেয়াল রাখবেন যেন কোনো রকমে এই ব্যাটারের মধ্যে দোলাভাব বা গুটল ভাব না থাকে। এবার ব্যাটারটা একবারে রেডি হয়ে গেছে। টিফিনগুলো বানানোর জন্য গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এখানে কিন্তু কোনো রকমে আমি তেলের ব্যবহার করছি না, জাস্ট 1 ফোঁটা তেল দিয়ে আমি আগের থেকে প্যানটাকে মুছে নিয়েছিলাম। এবার দেখুন, এইরকম হাতাতে অল্প অল্প করে দিয়ে সুন্দর একটা টিফিন আমি রেডি করে নিয়েছি। ঢাকনা দিয়ে কয়েক সেকেন্ড আমি রেখেছিলাম। কয়েক সেকেন্ডের মধ্যে দেখুন বন্ধুরা, টিফিনগুলো একেবারে রেডি হয়ে গেল। আর কতটা সুন্দরভাবে পারফেক্ট হয়েছে, একেবারে নরম তুলতুলে আর জালিদার, অসংখ্য ছিদ্রযুক্ত। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন বন্ধুরা, একই রকমভাবে আপনাদের আরও কয়েকটা বানিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখেই বুঝতে পারছেন ঝটপট কিন্তু টিফিনগুলো রেডি হয়ে যায়। বাচ্চাদের টিফিনের জন্যই কিন্তু খুব সকালে আপনারা এই টিফিনটা খুব সহজেই বানিয়ে নিতে পারেন। কোনো রকমের ঝামেলা নেই, হাতের কাছে এই উপকরণগুলো থাকলে খুব সহজেই বানিয়ে নিতে পারেন। আর এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন, দেখবেন বন্ধুরা ভীষণই ভালো লাগবে। আর একটা মিষ্টি কমেন্ট করবেন, আপনাদের একটা মিষ্টি কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি বানানোর জন্য। তাহলে দেখেই বুঝতে পারছেন প্রত্যেকটা টিফিন কিন্তু খুবই সুন্দরভাবে রেডি হয়ে গেল। অসংখ্য ছিদ্রযুক্ত এই টিফিনটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। পরিবেশন করে নিচ্ছি দেখুন। এখন এই টিফিনগুলো
কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন। আর অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে গেল। দেখুন, এর সঙ্গে কিন্তু খাওয়ার জন্য কোনো কিছুর প্রয়োজন হয় না, শুধুমাত্র একটু সস বা চাটনি হলেই হবে। হাতে যখন এক্কেবারে সময় থাকে না, অল্প সময়ের মধ্যে কিন্তু বন্ধুরা আপনারা এই টিফিনটা বানিয়ে নিতে পারেন। প্রত্যেকটা কিন্তু খুবই সুন্দরভাবে তৈরি হয়েছে। দেখুন, অসংখ্য ছিদ্রযুক্ত, নরম, তুলতুলে ও জালিদার। তো দেখিয়ে দিচ্ছি আপনাদের একটা কেটে, পেছনে দেখে বুঝতে পারছেন খুব সুন্দরভাবে কিন্তু টিফিনগুলো তৈরি হয়ে গেছে। আর এই চাটনির সঙ্গে খেতে তো অসাধারণ লাগে। এটা খাওয়ার জন্য কিন্তু আলাদা করে কোনো তরকারির প্রয়োজন হবে না। তো বন্ধুরা, আজকে টিফিন রেসিপিটা আমার এই পর্যন্ত। আর আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল আমার সোনা বন্ধুদের জন্যে।